সবার আগে জানবো রোগটি কি। বুর্সাইটিস এটি খুব কমন আমি বলবো না, কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়তো আপনাদের এই সমস্যা হচ্ছে কিন্তু আপনারা বুঝতে পারছেন না। বেসিক্যালি এটা আমাদের শোল্ডার, আমাদের কাঁধ, কনুইয়ে, এলবোতে আর হিপ জয়েন্টে মেনলি এফেক্টেড হয়। আমাদের যে হাড় রয়েছে তার উপরে মাসেল আছে, তার উপরে আপনার টেন্ডন বা লিগামেন্ট রয়েছে, তো প্রত্যেকটার মাঝখানে না একটা পাতলা কুশন প্যাডের মতো টিস্যু রয়েছে, এইটাকে বুর্সিয়া বলা হয়। এবার এখানে যদি আপনার কোনো ধরনের কোনো চোট লাগে, কোনো আঘাত লাগে, তাহলে সেটা আপনার ইনফ্লামেশন হয়ে যায়, ফুলে যায়। তো এটা যখন ফুলে যাবে তখন আপনার কাঁধের এরকম জায়গায় আপনার ব্যথা অনুভব হবে বা কনুইয়ে ব্যথা হবে। ব্যথাটা আপনার মনে হবে কিছু খোঁচা দিলে আপনার যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা হচ্ছে আপনার এই জায়গাটার মধ্যে। এবার আমি প্রত্যেক সময় একটা যখন আর্থ্রাইটিস নিয়ে আমরা প্রোগ্রাম করি আমি একটাই কথা বলি যে ব্যথা হচ্ছেই আপনার কাঁধে ব্যথা বা ঘাড়ে ব্যথা মানেই যে আপনার সার্ভাইকাল স্পন্ডলাইটিস হবে বা আপনার হাঁটুতে ব্যথাই মানে যে অস্টিওআর্থ্রাইটিস হবে এরকম নয়। অনেক ধরনের সমস্যা রয়েছে, প্রত্যেকটার কিন্তু কারণ আলাদা, তার সাথে তার ট্রিটমেন্টটাও কিন্তু আলাদা। এই বুর্সাইটিস এই সমস্যাটি আপনার মেইনলি আপনার হিপ জয়েন্ট, আপনার কনুই বা শোল্ডার, কিছু ক্ষেত্রে আপনার নি জয়েন্ট, তার মধ্যে বেশিরভাগ দেখা দেয়। যারা খুব বেশি পরিমাণ ওয়েট নিয়ে কাজ করে, যাদের কাঁধে অনেক ওজন নিয়ে কাজ করতে হয়, বা যারা আছে যারা টাইলসের কাজ করে, হাঁটু গেড়ে বসে নিচে টাইলস ফিট করছে, এরকম যে কাজগুলো যারা করে সেখানে কিন্তু আপনার বুর্সাইটিস হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি বেড়ে যায়। কারণ অনেকক্ষণ ওই জায়গাটা একটা আপনার সারফেসের মধ্যে চাপা থাকে, শক্ত একটা ফ্লোর, তার উপর আপনি হাঁটু গেড়ে বসে আপনি কাজ করছেন, অনেকক্ষণ চেপে আছে আপনার জায়গাটা, সেখান থেকে আপনার বুর্সাইটিসের মতো সমস্যা হতে পারে। আমরা অনেক সময় যখন অনেকেই পড়াশোনা করে খাটের মধ্যে বসে বসে পড়তে পড়তে আস্তে আস্তে শুয়ে পড়ছে, এরকম কোণের মধ্যে চাপ দিয়ে আমরা অনেকেই পড়াশোনা করি, এখান থেকেও কিন্তু আপনার পরবর্তী সময় বুর্সাইটিসের মতো প্রবলেম হতে পারে। কারণ অনেকক্ষণ ধরে প্রেশার থাকার ফলে সে জায়গাটা আপনার সোয়েলিং হয়ে যাওয়া, ফুলে যাওয়ার মতো সমস্যা আসতে পারে, সেখান থেকে আপনার ব্যথা হতে পারে। তো আপনাদের যাদেরই এরকম কাজ রয়েছে যে আপনাকে এরকম হাঁটু গেড়ে বসে কাজ করতে হচ্ছে, বা আপনাকে কাঁধে বা পিঠে আপনার ভারী জিনিস আপনাকে বহন করতে হচ্ছে, বা আপনি হাতে অনেক ওজন নিয়ে আপনাকে কাজ করতে হয়, প্রত্যেক দিন আপনাকে এরকম কাজ করতে হয়, সেখানে কিন্তু আপনাকে একটু সাবধানে কাজ করতে হবে। কাজ করবেন না এরকমটা তো বলা যাবে না, কাজটা করবেন, সাবধানে করবেন। ভারী জিনিস আপনি নিচ্ছেন তার জন্য আপনি অন্যের সাহায্য নিন, বা আপনি অর্ধেকটা ওজনের জিনিস নিন, পরে আবার সেই কাজটা আপনাকে একবার রিপিট করতে হবে, এরকমভাবে একটু সাবধানে আপনাকে কাজ করতে হবে। খুব কঠিন কোনো রোগ এটি নয়। আপনার যদি এরকম বুর্সাইটিসের মতো প্রবলেম হয়ে থাকে, সেটা আপনার একটু যদি আপনি রেস্টের মধ্যে থাকেন, যে কয়েকদিন আপনার যে জায়গায় সমস্যা হচ্ছে একটু রেস্টে থাকলো, ওই জায়গাটার মুভমেন্ট একটু যদি আপনি কম করেন, নাড়াচাড়াটা যদি একটু কম হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে এটা আপনার প্রবলেমের সলিউশন চলে আসবে। যদি আপনার রিপিটেডলি সমস্যাটা হতে থাকে, যে আপনি এরকম কোনো ভারী কাজ করেন, সমস্যাটি আপনার রয়েছে, তারপরেও আপনি কাজটি করে যাচ্ছেন উইদাউট এনি রেস্ট, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার এই যে কুশন প্যাড যেটা রয়েছে, নরম টিস্যু যেটা, আস্তে আস্তে সেটা ক্ষয় পেয়ে যাবে। সেটা ক্ষয় পেয়ে গেলে তারপর আপনার হাড়ের সমস্যা শুরু হবে, আপনার সেখানে অস্টিওপোরোসিস হয়ে যেতে পারে, বা আপনার সেখান থেকে যে টেন্ডন মাসেল রয়েছে তার উপর আপনার এফেক্ট করতে পারে, সেগুলো আপনার আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে, আপনার নার্ভের সমস্যা চলে আসতে পারে। তো দীর্ঘদিন ধরে এই সমস্যাটা যাতে আপনার মধ্যে না থাকে, যদি আপনার এরকম ধরনের কোনো সমস্যা হচ্ছে যে আপনার একটা পার্টিকুলার জায়গায় প্রিকিং টাইপ অফ পেইন, মানে খোঁচা দেওয়ার মতো ব্যথা হচ্ছে, একটুখানি আমি বলবো যে রেস্ট নিন, 2 দিন 3 দিন আপনি একটু রেস্ট নিন। যদি তারপরও দেখছেন সমস্যাটা আপনার ঠিক হচ্ছে না, একটু কিন্তু আপনার সাথে ডক্টরের সাথে কনসাল্ট করার প্রয়োজন রয়েছে। এই যে আমরা বুর্সাইটিসের আজকে আলোচনা করছি, যে কুশানের কথা বলা হলো, আমরা তার মানে আমার যখনই ওই কুশানটা ড্যামেজ হয়ে যাচ্ছে তখন আমার তার মানে হাড়ে হাড়ে ঘর্ষণ হচ্ছে, দ্যাট মিনস আমার আরও বেশি প্রবলেম তৈরি হচ্ছে এবং ক্ষয় হচ্ছে। একদম, কারণ এই কুশন প্যাডটারও একটা কাজ রয়েছে, এটা আপনার হাড় আর আপনার মাসল বা টেন্ডনের মধ্যে যে গ্যাপিংটা তাকে ফিল আপ করছে। এবার এইটা যদি আপনার প্রথমত সোয়েলিং হবে, ফুলে যাবে, এবার অনেক দিন এই সমস্যাটা থাকতে আস্তে আস্তে সেটা ক্ষয় পেয়ে যাবে, এবার আপনার হাড় ক্ষয় পাওয়া শুরু হবে, হাড়ের সাথে আপনার মাসেল এসে আপনার জুড়ে যাবে, আপনার টেন্ডন এসে জুড়ে যাবে, তারপর সম্পূর্ণ স্টিফ হয়ে যাবে আপনার জায়গাটা, আপনি আর হাত ওপর নিচ করতে পারবেন না, নাড়াতে পারবেন না, আপনার হাঁটুতে এরকম সমস্যা হলে সেখানেও স্টিফনেস চলে আসবে, শক্ত হয়ে থাকবে, আপনি আর সেটাকে মুভমেন্ট করতে পারবেন না। তো এরকম সমস্যা আপনার যদি চলে আসে তখন আপনি একদম শয্যাশায়ী হয়ে যাবেন বা কোনো কাজই করতে পারবেন না। তার জন্য প্রত্যেকটা কাজই একটু সাবধানে করার প্রয়োজন রয়েছে। কাজ অবশ্যই করুন, সাবধানে করুন। অনেকেই রয়েছে যারা অতিরিক্ত চলাফেরা করে বা অতিরিক্ত এক্সারসাইজ করে, ভারী ওজনের জিনিস নিয়ে এক্সারসাইজ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি খুব বেশি পরিমাণ দেখা যায়। যারা
বল থ্রোয়িং এর মতো গেমস যারা খেলে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু অনেক বেশি দেখা দেয়, যেখানে আপনার মুভমেন্ট খুব বেশি হচ্ছে আপনার জয়েন্টের। আসবো আমরা।